ঈদের বাকি একদিন সকাল থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড়। পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছেন ট্রেন, বাস আর লঞ্চ ধরতে। অবস্থা পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। সবাই সহযোগিতা করলে পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব বলে মনে করেন তিনি। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী, চট্টগ্রাম ও পঞ্চগড়গামী ট্রেনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে ঈদে ঘরমুখ মানুষের জনস্রোত নেমেছে বিমানবন্দর রেল স্টেশনে। তবে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে কাউকে টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হয়নি। এদিকে সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। এবার কালো বাজারে টিকিট বিক্রির অভিযোগ না থাকলেও আছে বাস সংকট। কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করছেন যাত্রীরা। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী রেদওয়ানুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। রেদওয়ান, যাত্রী ভোগান্তি হচ্ছে কিনা এবং বাস সময় মতো ছাড়ছে কিনা জানাবেন। গাবতলী বাস টার্মিনালের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীদের যে ভোগান্তির কথা যেটি আপনি বললেন সেটি হলো যে টিকিটের একটা সংকট রয়েছে এবং যারা টিকিট পেয়েছেন তারাও কিন্তু যেতে পারছেন না, কারণ বাস নির্ধারিত সময়ে আসেনি। এই সমস্যাটা আমরা সকাল থেকেই দেখেছি। একটু আগে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং তিনি এই সমস্যাটি সমাধান করার একটি আশ্বাস দিয়েছেন। একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ঈদকে সামনে রেখে এই গাবতলী বাস স্ট্যান্ডের আশপাশের এলাকায় যে তীব্র যানজটের সৃষ্টি হয় সেটি কিন্তু এবার নেই। আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে ট্রাফিক কার্যক্রমের পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু এখানে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন এবং আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব, পুলিশ এবং সেনা সদস্যরা তৎপর রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট ভালো অবস্থা থাকলেও যাত্রীদের কিন্তু একটি অভিযোগ যে তারা আসলে সম্ভব টিকিটটি পাচ্ছেন না। আমরা এখানে কথা বলেছি, তারা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বাড়তি ভাড়া এবার নিতে পারছেন না, এজন্য কেউ কেউ বাসের কৃত্রিম সংকট তৈরি করেছেন এবং আমরা এখানে কথা বলে জানতে পেরেছি যে এখনই যেহেতু টিকিটের একটি সংকট রয়েছে, কিছুক্ষণ পরে আজকে আপনি জানেন যে গার্মেন্টস ছুটি হবে, সেই গার্মেন্টস যখন ছুটি হবে তখন কিন্তু যাত্রীদের চাপ বাড়বে। বিকেল হলে তখন আরও অনেক মানুষ আসলে টিকিটের সংকটে ভুগবেন এবং তখন পরিস্থিতি খারাপ হতে পারে। এই বিষয়টিও আমরা কথা বলেছি সেনাবাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সাথে। তারা বলেছেন এই বিষয়টি তারা মাথায় রেখেছেন এবং কি করে বিকেল পর্যন্ত তারা পরিস্থিতির উন্নতি করতে পারেন সেটি তারা দেখছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রেদওয়ান আপনাকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার